এবার একটু লক্ষ্য করুন। এটাই এডিটিং এর একটা ক্লাস নেব। আপনাদের আমি দেখাবো আমি কিভাবে ভিডিও এডিট করি, ভিডিও শুট কিভাবে করি। এই ভিডিওতে ভিডিও শুট থেকে এডিটিং পর্যন্ত এভরিথিং দেখাবো। অ্যান্ড আপনারা জানলে হাসবেন যে আমার কিন্তু কোনো ভালো ক্যামেরা নাই, অ্যান্ড ভালো মানের স্টুডিও নাই, আর রুম সেটআপ নাই। তারপরেও আমি কিভাবে প্রফেশনাল ভিডিও এডিট করি। আই হোপ পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন। সো যদি আপনি একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা নতুন স্টার্ট করতে চাচ্ছেন, আপনার জেনে রাখা উচিত একটা ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট এর জন্য এক্সপেন্সিভ ক্যামেরা এবং আইফোনের মেনি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার কন্টেন্ট কিভাবে তৈরি করছেন। আপনার কন্টেন্ট যদি মানুষের কাছে পছন্দের হয় তাহলে দামি ক্যামেরা অথবা স্টুডিও কোনো মাইনে রাখে না। আপনার কন্টেন্টে যদি ভ্যালু থাকে অ্যান্ড কথা বলার ক্ল্যারিটি থাকে এবং সেলফ কনফিডেন্স থাকে, তাহলে 12 থেকে 15,000 টাকার সাধারণ একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি সাকসেস হতে পারেন। আমি নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট এবং শ্যুট করি আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। আমার মতো যারা স্বপ্ন দেখেন ইউটিউবার হওয়ার জন্য, আমার মতো যারা ইউটিউবার হতে চান অ্যান্ড ফাইনালি ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে সাকসেস হতে চান, সো আই এম স্টার্টিং মাই ভিডিও। লেটস গেট স্টার্টেড। অল রাইট, ফার্স্টলি আমি বলে নিই আমি একজন প্রবাসী। এটা হচ্ছে আমার কিচেন রুম। এখানে আমরা ডিউটি শেষে পাক শাক করি। এখানেই আমি আমার রুম সেট আপ করেছি। পুরোটা দেখালে হয়তো হাসবেন। শুরুতেই দেখাবো আমার গ্রিন স্ক্রিন, যেটা মাত্র 20 রিয়াল দিয়ে আমি কিনেছি। কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমাকে 2টা মোবাইল ব্যবহার করতে হয়। হ্যাঁ, আরেকটু বলে নিই, 20 রিয়াল যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন 620 টাকা হবে। কি করব, চাইলেই একটা স্টুডিও বানাতে পারবো না। আই বিলিভ এর চেয়ে ভালো একটা সেট আপ আপনাদেরই আছে। এনিওয়ে, সচরাচর আমি ডিফল্ট ক্যামেরা দিয়েই ভিডিও শ্যুট করে থাকি। যেহেতু আমি এডিট করব সেজন্য আমি ডিফল্ট ক্যামেরাই ব্যবহার করব এবং আমি ভিডিও এডিট সবগুলো ক্যাপকাট দিয়ে করব। আপনাদের যদি ক্যাপকাট প্রো লাগে তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে ডাউনলোড করে নিন। ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিলাম, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টের পরে আমি একটা ফটো সিলেক্ট করে নেব, ক্লিক করে দিলাম, তারপর অ্যাডে ক্লিক করে দিলাম, অ্যাড করে নিলাম। তারপর এটাকে একটু আমি বাড়িয়ে দেব। ওকে, আমি আমার পরিমাণ মতো ভিডিওটা যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত বাড়িয়ে দেব। ওকে, পরবর্তীতে আমি অ্যাড করে নেব। এখন আমি একটা ভিডিও অ্যাড করার জন্য আমাকে চলে যেতে হবে ব্যাকে গিয়ে ওভারলেতে চলে যেতে হবে। যদি আমি কোনো কিছু অ্যাড করি, ভিডিও সিডিও কোনো কিছু অ্যাড করি, তাহলে আমাকে ওভারলেতে চলে যেতে হবে, অ্যাড ওভারলে। ওকে, তারপর আমি সেটিংসে চলে যাব, ভিডিওতে চলে যাব, তারপর আমি ভিডিওটা নিয়ে আসবো এখানে উপরে অ্যাডে ক্লিক করে দেব। অ্যাড করে দিলাম, তারপর উপরে ভিডিওটা আসা পড়ছে। এখন আমি এটাকে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা সমান করে দেব। ওকে, ব্যাকগ্রাউন্ডটা সমান করে দিলাম। তারপর আমি চলে যাব ভিডিও কোয়ালিটিতে। আমি এটাকে এইচডি কোয়ালিটি করব, সেজন্য ভিডিও কোয়ালিটি, তারপর ইমেজ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, ইমেজ কোয়ালিটিতে ক্লিক করে দিলাম। তারপর এনহ্যান্সিং ইমেজ কোয়ালিটি, এটা আমার এখন এইচডি কোয়ালিটি হবে। ওকে, তো এই যে দেখুন আমারটা হয়ে গেছে ইমেজ কোয়ালিটি সাকসেসফুল। ওকে, দেখেন আমার ভিডিওটা কিন্তু আগের চেয়ে অনেক, আগের চেয়ে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, অনেক এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তারপর আমি চলে যাব, আবার ওয়েট করুন, আমি তারপর চলে যাব। এখন আমাকে এটা ক্রপ করতে হবে। ওকে, ক্রপ করার জন্য আমি চলে যাব ট্রান্সফর্ম, রিসাইজ, তারপর এটাকে আমি ক্রপ করব। আমি আমার পরিমাণ মতো ক্রপ করব, সাইডের অংশটুকু কেটে দিব। ওকে, আমি শুধু মধ্যের অংশটুকু রাখবো। ওকে, এই যে আমি পরিমাণ মতো সঠিকভাবে নিয়ে নিলাম, ক্রপ করে নিলাম, চলবে এতটুকুই। ওকে, এতটুকু চলবে। এই যে আমি ক্রপ করে নিলাম সুন্দরভাবে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে চলে যেতে হবে remove.bg। ওকে, রিমুভ বিজি একটা লেখা আছে, অথবা ক্রমা কি থাকতে পারে। আমি ব্যাকে চলে যাব, ব্যাকে চলে গেলাম। এখন আমি ভিডিওর গ্রিন স্ক্রিনটা রিমুভ করব।
রিমুভ পিজি। ওকে, তারপর আমি অটো রিমুভালও দিতে পারবো, ক্রোমা কি দিতে পারবো, আপনার ইচ্ছা, আপনি যেটা দিয়ে করেন। আমি ক্রোমা দিয়ে করব, ক্রোমা কি দিয়ে দিলাম, তারপরে ড্র্যাগ করে একটু সাইডে নিয়ে নিব, যে কালারটা রিমুভ করবো এটার উপর দিয়ে দেবো, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এক ক্লিকে হয়ে গেছে। ওকে, আপনার একটু টাইমও লাগতে পারে, সমস্যা নেই, নেটওয়ার্ক ভালো ক্লিয়ার থাকলে হ্যাঁ সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। ওকে, তারপর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার প্রফেশনাল, আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে একদম সুন্দরভাবে। এখন আমি এটা সুন্দরভাবে, এটা ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। ওকে, এই যে দেখেন সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি, আমি বাকি অংশটুকু কেটে দিব, স্প্লিট দিয়ে কেটে নিব। ওকে, এই যে নিয়ে নিলাম, কেটে নিলাম। এখন সুন্দরভাবে আমি ভিডিওটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমার যতটুকু সুন্দরভাবে আমি আমার ভিডিওর মধ্যে একবার সুন্দরভাবে বসিয়ে দিলাম। ওকে, তারপর আবার চলে যাব ব্যাকে। বেঁকে গিয়ে এখন আমাকে এটার উপরে রিটাচ করে আমি এখন আমার যে ফেসটা আছে ফেসটা একটু স্মুথ করব। ওকে, রিটাচে চলে গেলাম, গিয়ে এখন আমি স্মুথ, এই যে দেখতে পাচ্ছি স্মুথ দিয়ে দিলাম। তারপরে স্মুথের পরিমাণটা একটু বাড়িয়ে দেব, আমি 50+ দিয়ে দিলাম, 64 দিয়ে দিলাম। এই দেখুন এখন কিন্তু আমার মুখটা কিন্তু অনেক, ফেসটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবার স্মুথ হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটার মধ্যে লাইটিং দেব, দুই পাশে লাইটিং দেব। লাইটিং জন্য টিল ব্ল্যাক লাইট এরকম একটা আছে, ওইটা আমি সুন্দরভাবে দুই পাশে দিয়ে দিয়েছি। দেখুন এটা দেওয়ার পরে আমি একটু কার্সরটা একটু উপরে নিচে আমি আমার ফেসের মধ্যে লাইটিং করছি প্রফেশনাল ভিডিওর মতো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেছে। এখন আমি একটা মাইক্রোফোন দেব, মাইক্রোফোন আমি একটা পিএনজি আগে ডাউনলোড করে রাখছি, এটা এখানে দিয়ে দেব। আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। ওকে, এই যে এটা সুন্দরভাবে ফিট করে দিচ্ছি। এখন দেখেন মনে হচ্ছে যে আমি একটা স্টুডিওর ভিতরে বসে আছি এবং আমি আমার ভিডিওর কাজ সম্পূর্ণ করছি, অনেক সুন্দর। এখন আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি, ভিডিওটা আমি সেভ করে নিচ্ছি। এই যে ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমি ভিডিওটা কেমন হয় আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সেজন্য অন্যদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে ভিডিওটা দেখুন, এই যে ভিডিওটা এসে পড়েছে 33 সেকেন্ডের, আমি এটা বড় করব। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও আমার অনেক সুন্দর প্রফেশনাল, একদম প্রফেশনাল ভিডিও।